অবশেষে বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে আজ থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক হার। প্রায় ৪১% হারে নতুন মাশুল আরোপের ফলে চট্টগ্রাম বন্দরের ব্যয় অন্যান্য বন্দরের তুলনায় বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। বিষয়টি বিবেচনায় শুল্ক হার পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেয়া হয় সেগুলোর বিপরীতে নেয়া মাশুল বুধবার থেকে বাড়ছে গড়ে প্রায় ৪১%। অবস্থাটা এমন, বন্দরে পণ্য স্টাফিং এখন $2.73। নতুন ট্যারিফ কার্যকর হলে তা বেড়ে হবে $6.41। একইভাবে বর্তমান জাহাজের পাইলটের চার্জ $357.50 থাকলেও তা বেড়ে হচ্ছে $800। সবচেয়ে বেশি ট্যারিফ বেড়েছে কন্টেইনার পরিবহনে। গড়ে প্রতিটি 20 ফুট কন্টেইনারে বাড়তি মাশুল ধরা হয়েছে প্রায় $39। ট্যারিফ তো কোনোভাবে বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই, কারণ এটা হচ্ছে কি এখন আমরা একটা যেন রেট বাড়ানোর একটা প্রতিযোগিতা আছে। ট্রাম্প প্রশাসন বাড়াচ্ছে, আমরা বার্তা বাটারের রেট বাড়াইছি, এই পোর্ট বাড়াচ্ছে, তারপরে অবডক বাড়াচ্ছে। এখন শিপিং এজেন্টের প্রিন্সিপাল বাড়াবে, স্বাভাবিক। তো আলটিমেটলি এটা কারা হুইল উইথ দ্য সাফারা তো জনগণ। ব্যবসায়ীদের দাবি, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ সহ নানা কারণে এমনিতেই চাপে আছেন তারা। বন্দরে মাশুল বৃদ্ধিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান তাদের। আমাদের যদি ট্যারিফ বাড়ে, কষ্ট আরও বাড়ে যাবে। এখন আপনার বিদেশি বায়াররা যখন দেখবে এদিকে বেশি কস্ট বাড়তেছে, তখন সে আপনার অন্য দেশ থেকে মাল কিনবে, এতে জাতির ক্ষতি হবে। হঠাৎ করে যদি এত বেশি মূল্য বৃদ্ধি হয়, তাতে করে কিন্তু এই প্রেশারটা কিন্তু আমরা সবাই একসাথে নিতে পারবো না। আমাদের আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের উন্নয়ন ও সুবিধা বৃদ্ধির জন্য এই মাশুল বৃদ্ধি করা হয়েছে। আমাদের বিভিন্ন বড় বড় প্রজেক্ট হচ্ছে। আমাদের পোর্ট লিমিট আগে যেখানে মাত্র 16 কিলোমিটার ছিল, এটা এখন 62 কিলোমিটার হয়েছে। পুরো এলাকাটাকে আমাদের বিভিন্ন মেনটেন্যান্সের আওতায় রাখতে হচ্ছে, ড্রেজিং করতে হচ্ছে। বন্দরের খরচ পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে বেড়েছে। তো এই খরচগুলো সামাল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ট্যারিফ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এর আগে 2007 ও 2008 সালে 5টি খাতে মাশুল বাড়ানো হয়েছিল। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।